মায়ের নজরে হয়ে গেছে, এটা আপনারই ধরে রাখবেন, আপনারই পরিচয় করবেন, আপনারই দান করবেন, আপনারই পাশে থাকবেন। হুজুর এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে, মারহাবা বলেন না কেন? এটা আল্লাহর ওলিদের নজর আছে না নাই? এটা আপনি মাথায় রাখবেন। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, মসজিদ করার আগে খানকা করছেন, কথা কোন ঠিক কিনা? ওরা খানকা করছেন, খানকা থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিয়েছেন। যখন মানুষকে দিনে দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন। এভাবে তারা জান প্রাণ রিস্ক নিয়ে তারা এই সুন্নতের খেদমত করেছেন, হকের খেদমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা কেউ রাগ করবেন না, যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ। আমি দেখতেছি মানুষ আসতে আছে, কখন যে আসা শেষ হইব আর কখন যে আমি ওয়াজ শুরু করবো এটাই আমি বুঝতে পারতেছি না, আল্লাহই জানে। যাই হোক, অসুবিধা নাই। এরপরে অনলাইনে ওয়াজ রেখে দিয়ে যাই, অনলাইনে যারা আসতে পারে নাই এগুলোকে আসতেছে নাকি বুঝিনি? ওই দেখেন কি আশ্চর্য, এগুলো যদি আসেই তাহলে ওয়াজ করবো কোন সময়? মারহাবা জোরে গণ। আমি তাদেরকে শামিল রেখেই ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন, নিচে বাতাস লাগবে গায়ে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কোন খাবার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম। শুধুমাত্র খাবার নয়, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদির ব্যবস্থা রেখে দিয়েছি। ওই জান্নাতের ফল যদি খাবে, তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহকে চিনতে হবে। এই জন্য আমার আল্লাহরে আর একটা প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যানের বাতাস গায়ে লাগছে, দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় করে নিয়ে খাইছি, কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য, আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি, ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসেবে কেউ আসেনি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আমি যে তেলাওয়াত করি আপনার কাছে কষ্ট হয়, আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না। আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি, যতটুকু পারি ততটুকু পড়ি, ভুল হলে আমারে ধরাই দেন। আবার দোকানপাটে যায় তাহির হুজুর বদনাম করেন না, এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে। আসলে তাহির হুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য। আমি তুচ্ছ হতে পারি, কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নগণ্য অনন্য হয়ে যায়। কথা বলেন হ্যাঁ? এই জন্য ভাইয়ের আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আশ্চর্য, এখনো আসে, কি অবস্থা, কি মাহফিলে আসলাম রে বাবা। অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষগুলো, না অনেক দূর থেকে আসতেছে, রংপুর থেকে, একবার সিটি থেকে আসতেছে দেখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই রাসূল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, আল্লাহর কাছে প্রশ্ন করেন না, অসুবিধা আছে? আল্লাহকে জানতে হবে। আল্লাহরে বললাম, আল্লাহ কিছু আসেনি, আল্লাহ রিজিক হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি। এবার আল্লাহরে বললাম, আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো, জান্নাতের মধ্যে রমণী আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আছে রে, আছে, পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে। আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমন ভাবে 70 জন করে হাতে বেঁধে দিবেন, যাদেরকে জীবনে কেউ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তারে হুর গুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন। যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, এদেরকে জীবনে কেউ টাচ করে নাই, ওরা এত সুন্দর। ও পৃথিবীর মানুষ, জান্নাতের হুর গুলো এত সুন্দর,
যারা 70 রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত, মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো। এরা যদি থুতু ফেলতো, থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো, থুতুটাকে ধরার জন্য ঘুরতো। এমন সুন্দর পবিত্র রমণী জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর আমরা দুনিয়ার স্ত্রী হাসরের মাঠে পাবনি। হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়া দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি। কোন কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই জন্য আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন, এরা আমাদের সাথে কতদিন থাকবে? নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে? আল্লাহ বলেন না না না, হারাবে না রে, হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া হুম ফিহা ঘোষণাকার আর জবান খুলে ঘোষণাকার। এই জন্য যুবক, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাত যদি পেতে হয়, যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন বাগান রেখেছেন, আঙ্গুর ফলের বাগান রেখেছেন, যেই আঙ্গুর ফলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সবচাইতে বড় কথা হলো আমার নবী আপনার নবী বলেছেন, ও উম্মতের দল, জবানটারে হেফাজত রাখবা। হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না। যারা কালেকশন করছেন ব্যাগ দেখে নিয়ে আসবেন। একটু পরে পরে আপনারা ব্যাগ নিয়ে নিয়ে ঘুরবেন। আর মানুষ কিছু নতুন আসতেছে সংযোগ করে দিব, ওই আসতেছে ওই যা মরি আজকে হেলিকপ্টার মানে আমার ভালো যাবো আজকে, যে লক্ষণ দেখতেছি বাজার। যাক, যতটুকু পারি চিল্লাইতেছি আর কি। লাইনে ওয়াজ করতেছি না বেলাইনে? ওয়াজ কি বুঝতেছেন নাকি খাও পামন হইতেছে? বাবা মুরব্বি আপনারা ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাবে না। আরে না, যাবে না, একটা বুড়া মানুষ বেহেশতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি, প্রত্যেকটা বুড়া বেড়ায় একবারে ক্লিন শিট 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাই। 70 জন কেমনে ধরাই দিব? আল্লাহু আকবার বল। তো 70 জনের বেহেশত বলি যাই বলি, কোন কর্ম নাকি মরার আগে না মরার পরে? মরার পরে। তাহলে কবর যে নামাজ পড়ো, মরার আগে বলি, মরার পরে বলি। মরার পরে বাস, মরার পরে খবর আছে, খবর আছে, খবর আছে। সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। ঠিক না? যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে। কথা বলেন ঠিক কিনা?
আপনি জানেন আজকের মাহফিলের যিনি রৌনক ওরাজি গান্ধী দরবার শরীফের মহান মুর্শিদ, ওনার শ্বশুর আব্বাজান আল্লামা অধ্যক্ষ আলহাজ হারুন রশিদ সালি হুজুর, তিনি আমার সাথেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একসাথে আমরা এসেছি। হুজুর এখানে এসেছেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমি বলছিলাম এই বেহেশত অনেক দূরের রাস্তা। বেহেশতে যাওয়ার আগে কবর আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পরে মিজানের পাল্লা আছে, এরপরে পুলসিরাত আছে, তারপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। আর আখিরাতের ব্যাপারটা আলু আর ভুট্টার মতো নয়। এই দুনিয়ায় ভালো কাজ করলে হাসরের ময়দানে ভালোটা পাবেন। আমার নবী, আপনার নবী বলেছেন, একটা মানুষের জীবনে দুইটা কিয়ামত হবে। এর মধ্যে একটা কিয়ামত হলো যখন রহমত করে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। এই সময়টা সে বুঝবে কেমন কিয়ামত। এমন একটা কিয়ামত হবে রে, আজরাইলকে দেখা মাত্র আল্লাহু আকবার কেন, আল্লাহকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। সে বুঝবে মরণটা কত কঠিন। তার পাশে মা বাবা বসে থাকলে তারা বুঝবে না। এ বুঝবে একমাত্র যার সামনে আজরাইল আসছে, সাকরাতুল মউতের কষ্ট, সে বুঝবে কেমন কষ্ট। এছাড়া কেউ বুঝতে পারে না রে। একমাত্র মরণের ঘাটে যে থাকে সে জানে কত কঠিন। এই জন্য আমার নবী বলেন, ওই সময়টা একটা কিয়ামত। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। এরপরে একদিন পৃথিবীটা লয় হয়ে যাবে, একদিন পৃথিবীটা নিঃশেষ হয়ে যাবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে আঘাত গাট হবে। আজকে যখন হেলিকপ্টার দিয়ে আমি উপর দিয়ে আসি, পাইলট ভাই আর আমি একসঙ্গে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম কত দিক দিয়ে কত রাস্তাঘাট। জীবনে কল্পনা করা যায় না যে দিক রাস্তা হবে। আবার ভাবতেছিলাম যে এখানে বাড়ি 50 বছর আগে কেউ কল্পনা করে নাই সেখানে বাড়ি হবে। আপনারা জবানটা খুলে বলুন, এই যে আজকে যারা আমরা চলছি, আগামী 50 বছর পর এখানের প্রায় 70% মানুষ চলে যেতে পারে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনারা কি ভাবছেন যে এখানের ভিতরে দিনের বেলা এই মাহফিলটা হবে 5 দিন, 1 সপ্তাহ আগেও কি ভাবছেন? ভাবেন নাই তো। অনেক কিছু দেখবেন। রাসূল বলছেন আঘাত গাট হবে। রাখাল যারা, তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে যাবে। মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। দেখবেন এখনো হয়তো বুঝেন যে জুম্মার নামাজে অনেক মুসল্লি,
ফজর নামাজে যায় দেখেন কয়জন আছে। এই বাড়ি ওই বাড়ি মসজিদ সুন্দর করার জন্য তারা প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প হবে, জানা বিবিচার বেড়ে যাবে, মান্যতা উঠে যাবে, বড়কে সম্মান করবে না। এখন সেই পরিবেশ শুরু হয়েছে কি হয় নাই? এগুলো কিয়ামতের আলামত রে বাবা। এই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন। কি বলছে জানেন? এই পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে। আমরা তো মনে করি পাহাড়গুলো মনে হয় আল্লাহ এমনি বানাইছে। না, পাহাড়গুলো এমনি বানায় নাই। পাহাড়গুলো আল্লাহ বানাইছে পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে বানাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনে যত পাহাড় আছে পাহাড় দিয়ে আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। ঘরের মধ্যে টিন যেমন করে একটা কাঠের মধ্যে স্ক্রু লোহা দিয়ে আটকায়া দেয় যেন বাতাসের টিনটাকে উড়াই নিতে না পারে, ঠিক আল্লাহ পাক ওই জমিনে বড় বড় পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছেন, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত অনেকগুলো বলেছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। কখন উড়ে যাবে? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এমন একটা সময় আসবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ধরুন না রংপুরের মানুষ উড়ে গিয়ে পটুয়াখালী পড়বে, মানুষ আপন জন থেকে ছিটকে যাবে। এরপরে জমিনের অবস্থা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে সব বোঝা বমি করে দিবে, বের করে দিবে। এখানে দুইটা তাফসীর পড়েছি আমি এই আয়াতের। এক তাফসীরে পড়েছি যে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে কিয়ামতের সময়ের মানে কি? একটা তাফসীরে পেয়েছি আল্লাহ পাক যত নিয়ামত উপরে দিয়েছেন তার চাইতে হাজার গুণ নিয়ামত মাটির নিচে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। জমিনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, যতগুলো খনি আছে সব খনিগুলো বেরিয়ে যাবে। আর এক তাফসীরের মধ্যে পড়েছি জমিনের নিচে যতগুলো মানুষকে দাফন করা হবে জমিনের মানুষগুলো নিচ থেকে উপরে বের করে দেওয়া হবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা হবে এমন, আল্লাহর হাবিব বলতেছেন ওই সময়, হ্যাঁ একটা এটা তো কিছু গজল আছে না আমার হুজুরের গজলগুলো, একটা ওই যে ওই অগমর পেয়ারের গজল, এই গজলের বইটা সবাই নিবেন। আমি ওয়াজের মাঝে মাঝে বলতেছি কেন, যদি আমি সপ্তাহে আসতাম কিছু অংশ কথা রেখে যাইতাম, পরে সপ্তাহে এসে বলতাম। যেহেতু আমি খুব বেশি আসতে পারবো না, এই জন্য এক ওয়াজের ভিতরে অনেক ভ্যারাইটিস কথা ঢুকাবো, এদের আপনারা কি কষ্ট নেবেন না। এই গজলের বইটা আল্লামা শাইখ সৈয়দ ডাক্তার মঞ্জুর আহমদ ওয়াইসি রেফাই হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজের হাতে যে গজলগুলো লিখেছেন, যে কাসিদাগুলো লিখেছেন, এই কাসিদার বইটা আপনারা, এটা কত করে? এগুলা 150 টাকার হাদিয়া। এটা নিয়ে যাবেন। আপনি যদি আপনার আম্মাকে তো জীবনে অনেক টাকা দিয়েছেন মনে হয়, কিন্তু ছেলেরা তো মার হাতে টাকা কম দেয়, বউর হাতে বেশি টাকা দেয়। 100 দিবা তো শুধু তোমার জন্য, ঠিক আছে ঠিক আছে, তো তোমার জন্য, অনেক ভালো প্রিন্টিং তো, যাই হোক অসুবিধা নেই, নিয়ে যাও। তো যাই হোক, এটার ভিতরে অনেক কাসিদা আছে। আপনার আম্মাকে যদি এই বইটা দেন, আমার মনে হয় আপনার আম্মা সবচেয়ে বেশি খুশি হবে যে বাবা তুমি যাই দিছো না দিছো, একটা স্মৃতি দিছো, একটা প্রেম দিছো। কথা কর ঠিক কিনা? পাইছো গজলটা পাইছো?
গজলটা বের করে দিন, আমি বলতে হবে গজলটা। এটা আমার খুব প্রিয় গজল, ছাত্র জীবনের গজল। বলে না মারহাবা, মারহাবা। ছাত্র জীবনে এই গজলটা গাইতাম। মারহাবা গান। মারহাবা। ও গমর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আসল কথা বলবো, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, তুমি উম্মতের জান, তুমি উম্মতের জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ভালো যে বাসো তুমি, সুবহানাল্লাহ করে রে, আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ করে না। ভালো যে বাসো তুমি, মরণের পাশে তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি, মরণের পাশে তুমি, কবরে আসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ও গমর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যারা আছেন, ওই যে ব্যাগগুলো নিয়ে নিয়ে ঘুরবেন একটু পরে পরে, কেন জানেন? আমি চাই সবাই মাহফিলে শরীক থাকুক, মাদ্রাসায় শরীক থাকুক এতিম ছাত্রদের জন্য। মারহাবা বলেন। আমার যুবক মা বোনদের প্যান্ডেলও যাবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন কি জানেননি? ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ও যুবকের দল, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেই দিন পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে, এই পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আমার নবীর এই কম্পনটা বুঝাইতে যাইয়া আমার নবী বলেছেন, ওই দিন পৃথিবীটা এমন ভাবে কম্পন দিবে, ওই মুহূর্তে কিছু কিছু মহিলা 3 মাসের গর্ভবতী থাকতে পারে, ওই সময় কিছু কিছু মহিলা 5 মাসের গর্ভবতী, 6 মাসের গর্ভবতী, 7 মাসের গর্ভবতী। ওই মুহূর্তে জমিনটা এমন ভাবে কাঁপতে থাকবে, ওই জমিনের মধ্যে 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটির মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, 3 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে সন্তানটা জমিনে পড়ে যাবে। রহমতপুরের বাবারা, ওই সময় মার কেমন কষ্ট হয় বুঝবেন না, বাড়ির মধ্যে যায় মারে যায় বলবেন, আম্মা ডেলিভারি কারে কয়? মা বলবে, পুত্রে ডেলিভারি কারে কয় বুঝতে চাও? ডেলিভারির সময় মনে হয় আমার জীবনটা মনে চিরদিনের জন্য আজকে চলে যাবে, মৃত্যুর ঘাট থেকে আমি ফিরে আল্লাহ আমাকে এনেছে বলে হেসেছি, আল্লাহ এনেছে বলে আমি কথা বলতে পেরেছি। পৃথিবীর প্রত্যেকটা মা
ডেলিভারির সময় পুরো কষ্ট। আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেছেন ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য আমার মা এখানে যতগুলা পুরুষ আজকে আসছেন, হোক মুরব্বী হোক পোলাপান, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মার জঠরে ছিলাম, প্রত্যেকটা পোলাপান কোনো মার পেটের মধ্যে ছিলাম। 10 মাস 10 দিন তোমার মা আমার মা কত কষ্ট করে আপনার পেটের মধ্যে ধারণ করছে। আমার আল্লাহ বলে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। ও বন্ধু, জমিনের কাঁপাকাঁপির কারণে পেটের দিকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে, বুঝতেছেন নি জমিনটা কেমনে কাঁপবো। আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায় ওর রহমতপুরে আর আসতে পারি আর না পারি, জীবনে কিছু করেন আর না করেন, মা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। এই মা, ও মা, মাগো আপনার সন্তানটাকে রহমতপুরে আল আমিন, রহমতপুর নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানায় ভর্তি করে দেন। আমার বিশ্বাস এই মাদ্রাসায় অধ্যয়ন করলে এই সন্তান কোনোদিন আপনার গায়ে কষ্ট দিবে না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই সন্তান আশিকে হয়ে যাবে, এই সন্তান নবীর পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কোন ভাষায় ওয়াজ করলে আজকের ওয়াজটা বাড়িতে নিবেন? আজকে ওয়াদা করেন জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না। এই বাবার কথা কেউ কই না রে। এই বাবা জীবনে খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটের মধ্যে টাকা ছিল না, মানুষ থেকে ধার করে করে বাজার করে করে আমাদের জিব্বার দিকে তাকায়া বাবা বাজার করেছে, আমাদের মুখে হাসি ফুটাইছে। এমন কষ্ট, পুরুষের জীবনটা এত কষ্ট, এই কষ্টের ব্যাখ্যা অনেকে জানে না। ওরা কষ্ট করতে করতে শরীরটা একদম নিস্তেজ করে ফেলায়, এরপরও তাদের কষ্টের কথা কেউ বলে না। আরে বাবা, আপনার বাবা আমার বাবা সন্তানদের জন্য এত কষ্ট করেছেন, এই ব্যাখ্যা বোঝানো যাবে না। এই জন্যই তো আমি তাহিরি 6 বছর আগে আমার বাবাকে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত। ও বন্ধু রে বন্ধু, আল্লাহু আকবার। ও বন্ধু রে, বাবা হারা ব্যথা কত জানোনি? বাপটা এমন একটা বটবৃক্ষ যে ছায়ার মধ্যে গেলে আর ক্লান্তি লাগে না, যে এই ছায়ার মধ্যে গেলে কোনো ভয় লাগে না। ওই বাপটা যার কবরে চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার গজল, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
সরঞ্জাম করতেছে, বলেন যে ভলান্টিয়ার ওখানে যাইতে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। কিছু কিছু মুরব্বী দেখতেছি চোখের পানি ফালায় কাঁদতেছে, তাদের বাবা নাই, আমিও তো বাবা হারাইছি। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। সবগুলা পোলাপান মাথা নিচু কইরা ফলাইছে, সবগুলা মুরব্বি লুঙ্গি দিয়া পানিগুলা মুছতেছে। আল্লাহু আকবার। কেন জানেননি? একটা মাত্র কারণে। অনেক পোলাপান মার হাতের ভাত খেয়ে আসতে পারে নাই, অনেক মুরব্বী বাবা বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই, ওরা কবর দেশে চলে গেছে। বন্ধু তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ইজাজুল জিলাতিল আরদ জিলজালাহা থেকে ওয়াজটা ঘরে ঢুকাইয়া দিলাম। সেই দিন জমিনটা কাঁপতে থাকবে, মা ডেলিভারি হয়ে সন্তান বেরিয়ে যাবে, তখন স্বামী বলবে কি হলো, সন্তান বলবে কি হইল। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহু আকবার। বলবে কি হইল কি হইল কি হইল। এ বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, হাসর মাঠের জন্য প্রস্তুত থাকো। আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ফরাজি কান্দি মুরিদ হতে যাবেন, আপনাকে মুরিদ বানাবে না, বলবে আগে তোর মায়ের পায়ে যা। কথা কোন ঠিক না বেঠি? যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগতো না, তিনি পীর সাহেব না। ফরাজি কান্দির শিক্ষা হলো বাবারে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের ডাকে মাঠে